শ্রী শ্রী দুর্গা মাতা সহায়। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব যে দুর্গাপূজা চলাকালীন মাত্র আপনারা 5টা 16 আনার কয়েন একটি ঘরের বিশেষ স্থান রয়েছে সেখানে রেখে দিন। এর ফলে যাবতীয় অর্থনৈতিক সমস্যা থেকে যেমন বেরিয়ে আসতে পারবেন, ঠিক তেমনই আপনাদের ইনকাম অফ সোর্স অর্থাৎ বিভিন্ন স্রোত থেকে আপনাদের জীবনে কিন্তু টাকা আসতে শুরু করবে, অর্থের আগমনটা কিন্তু করতে শুরু করবে। মানে এক কথায় বললে আপনারা আজকে যে টাকাটা ইনকাম করছেন তার থেকে আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন এবং সংসার থেকে ইউপিআইটির মাধ্যমে বাজে খরচটা কিন্তু বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, মা দুর্গার কৃপায় আপনাদের গৃহ থেকে দরিদ্রতা নামক করাল ছায়া অবশ্যই কিন্তু দূরীভূত হবে। খুবই সুন্দর একটা রেমেডি আপনাদেরকে দেব দুর্গাপূজা সম্পর্কিত। আপনারা করে দেখুন, আশা করছি অনেকখানি জীবনে লাভবান হতে পারবেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা যে টোটকা বা ক্রিয়া করুন না কেন তা নিয়ে কারোর সাথে কিন্তু কখনোই আলোচনা করবেন না, ডিসকাশন করবেন না। যত বড় আপনার নিকটবর্তী আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবী, হাজবেন্ড ওয়াইফ, মাতা পিতা যেই হোক না কেন, কারোর সঙ্গে আলোচনা করবেন না। নতুবা কি হয়, রেমেডিগুলোর সুফল কিন্তু পাওয়া যায় না, ভালো একটা রেজাল্ট পাওয়া যায় না। আচ্ছা, আমি অনুষ্ঠানটির বিষয়ে প্রবেশ করার পূর্বে আরো দু একটা কথা আপনাদেরকে বলে রাখি। যারা আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চান বা নিজের হরস্কোপ বিচার করতে চান, সেক্ষেত্রে বা গ্রহ দোষ কাটাতে চান, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশনে আপনারা কিন্তু আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে মেসেজ করবেন। এবং আমার যেটা ফেসবুক পেজ রয়েছে, ডেসক্রিপশন বক্সে পেজটাও পেয়ে যাবেন, আপনারা কিন্তু সেখান থেকেও যোগাযোগ করতে পারেন। যাই হোক, এরপর আমি অনুষ্ঠানটির মূল বিষয়ে আসছি। অনুরোধ করবো যে অনুষ্ঠানটি আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখুন। আর দু একটা দিনের মধ্যেই দুর্গাপূজা শুরু হচ্ছে, তাই এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না। কারণ আমি যে উপায়গুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই প্রমাণিত, পরীক্ষিত উপায়, এবং এই উপায়ের মাধ্যমে আপনারা কিন্তু নিজের জীবনে অর্থনৈতিক দিকটাকে অনেকখানি স্টেবল করতে পারবেন। যাই হোক, দেখুন, এই দুর্গাপূজা চলাকালীন যে রেমেডির কথা আপনাদেরকে বলবো আর্থিক ভাগ্যকে উন্নত করার জন্য, এই রেমেডিটা করলে কি কি আপনারা ইন ফিউচার ভবিষ্যতে কি কি বেনিফিট পাবেন সেটা প্রথমত আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন। দেখুন, আপনাদের জীবনে যদি ঋণ থাকে, আপনারা ঋণ থেকে যদি বেরিয়ে আসতে পারছেন না, লোন নিয়ে বসে রয়েছেন, কেউ কেউ হাউস লোন, গাড়ির লোন, বা যে কোনো কারণে হয়তো পারিবারিক ক্ষেত্রে কোনো হয়তো সমস্যা হয়েছিল, বা রোগ জ্বালার ক্ষেত্রে আপনারা ধরুন লোন নিয়ে বসে রয়েছেন, লোন শোধ করতে পারছেন না, তারা এই উপায়টা করতে পারেন। বা ধরুন যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে, সাংসারিক জীবনটা খুব একটা সুখকর নয়, তারা এই উপায়টা করতে পারেন। বা যারা ধরুন পড়াশোনায় অত্যন্ত পিছিয়ে রয়েছেন, পড়াশোনার প্রতি আগ্রহ নেই, জীবনে সুখ শান্তি নেই, তারা এই উপায়টা করতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে এতে ভালো হয় এবং কি সাংসারিক জীবনে সুখ শান্তি আসে। যারা মনের মতন চাকরি পাচ্ছেন না, চাকরি খুঁজছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, তারাও কিন্তু এই উপায়টা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। খুব চমৎকার রেজাল্ট কিন্তু পাওয়া যায়। দেখুন, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু সারাদিনে আমার কাছে হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসে। অনেকেই বলতে চান এরকম যে আমাদের দামি দামি রত্ন পাথর পরার ক্ষমতা নেই, তো আপনি এমন কিছু উপায় বলুন যেগুলো খুব ইজি পদ্ধতিতে, খুবই অল্প মূল্যে, স্বল্প মূল্যের মাধ্যমে যেন ক্রিয়াগুলো করা যায়। তো সেক্ষেত্রে আমাকে যারা ফলো করেন দেখেন, তারা কিন্তু বেশিরভাগ চান কি যে স্বল্প টাকার মধ্যে যেন উপায়গুলো করে আমরা একটা মোটামুটি বেনিফিট পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই টোটকা বা উপায়গুলো দিয়ে থাকি। অনেকে রেজাল্টও পান, তারা আমার সঙ্গে শেয়ার করেন এবং সেগুলো আমি আমার কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিই আপনাদের সুবিধার্থে। যাই হোক, দেখুন, যারা মনের মতন চাকরি পাচ্ছেন না, তারা যদি এই ক্রিয়াটি করেন তাহলে কিন্তু আপনাদের একটা কিন্তু চাকরি পাওয়ার, সেটা প্রাইভেট ফার্ম হতে পারে, গভর্নমেন্ট ওয়ার্ক হতে পারে, আপনারা কিন্তু একটা সুন্দর যোগ তৈরি হয়ে যাবে আপনাদের জন্মছকের মধ্যে চাকরির। বা হঠাৎ করে এই ক্রিয়াটি করার ফলে অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু বৃদ্ধি পায়। এবং দেখবেন আমাদের চলার পথে অনেক সময় দেখবেন জীবনে সফলতা আসে খুব অল্প সময়ের জন্য, কিন্তু দুঃসময় যখন আসে সেটা কিন্তু অনেকটা সময় জুড়ে আসে। তো সেখান থেকে কিরকম এই যে মানুষের জীবনে চলার পথে হঠাৎ করে আপ অ্যান্ড ডাউন বিষয়গুলো চলে আসে, উত্থান পতন চলে আসে, তো সেই জায়গাগুলো এই বাধা বিপত্তিগুলো, অবস্ট্রাগল গুলো কিন্তু আপনাদের দূরীভূত হয়ে যাবে উপায়টির মাধ্যমে। অত্যন্ত বলতে পারি কার্যকরী এবং এফেক্টিভ উপায়। সুতরাং এই টোটকাটি আপনারা একটিবার করে দেখুন, জীবনে অবশ্যই একটা সফলতার মুখ দেখবেন। আপনারা দেখবেন আপনাদের ঘুমন্ত ভাগ্যটা এক কথায় বললে জেগে উঠবে। যাই হোক, তাই আসুন এরপর আমি অনুষ্ঠানটির যেটি ক্রিয়াগুলি রয়েছে সেগুলো আপনাদেরকে এরপর আমি জানিয়ে দিচ্ছি। দেখুন, আগামী অষ্টমীর দিন
বা নবমী বা দশমীর দিনও উপায়টি করতে পারেন। এই 3টে দিনের মধ্যে আপনারা যে কোনো দিন সন্ধ্যার সময় কি করবেন, এই উপায়টি করবেন। প্রাতঃ স্নান করবেন, সন্ধ্যার সময় মানে স্নান করবেন। প্রথমত স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং 5টি 1 টাকার কয়েন আপনাদেরকে কিন্তু সংগ্রহ মানে করে নিতে হবে। এবং যে 1 টাকার কয়েনগুলো আপনারা নিবেন, সেই 1 টাকার কয়েন কিন্তু দেখবেন যেন ওই 1 টাকার কয়েনের গায়ে যেন ধান বা গমের কোনো ছবি থাকে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, যে কয়েনগুলি আপনারা সংগ্রহ করবেন সে কয়েনগুলো যেন কোনো রকম আগের থেকেই কোনোরূপ টোটকাই বা উপাচারে যেন ব্যবহৃত করা কয়েন না হয়, বা ঠাকুরের মন্দিরে দেওয়া কয়েন যেন না হয়। শুধুমাত্র এইটুকুনটি বিষয়টা একটু সতর্কতা অবলম্বন করবেন। যাই হোক, আপনারা অষ্টমীর দিন বা দশমী বা নবমীর দিন যে কোনো দিন আপনারা সন্ধ্যার সময় এই 5টি 1 টাকার কয়েন যেগুলো আপনারা সংগ্রহ করেছেন সেগুলোকে ভালো করে, প্রথম কাজ হবে কি, আপনারা স্নান করে সেগুলিকে ভালো করে গঙ্গা জল দিয়ে একটু পরিশুদ্ধ করে নেওয়া, এবং তাতে অল্প করে কি লাগাবেন, অল্প করে শ্বেত চন্দন মাখিয়ে দিবেন। এবং আপনার বাড়ির সামনাসামনি যদি কোনো দুর্গা মন্দির থাকে বা দশমহাবিদ্যার যে কোনো মন্দির যদি আপনারা থাকে, মানে মা চণ্ডী হতে পারে, মা বগলামুখী হতে পারে, ঠিক আছে, মা কালীর মন্দির হতে পারে, দশ মহাবিদ্যার যে কোনো মন্দিরে মা দুর্গার পুজো পাণ্ডালে উপায়টা করতে পারেন। তো আপনারা কি করবেন, ওই 5টা 1 টাকার কয়েন নিয়ে যাবেন এবং ওই 5টা 1 টাকার কয়েন সঙ্গে নিয়ে গিয়ে আপনারা আপনাদের যে মন্দিরের যে দানপেটি রয়েছে সেই দানপেটির মধ্যে 5 টাকার 1 টাকার কয়েন একটা একটা করে আপনারা কিন্তু ফেলে দিবেন, মানে কয়েনগুলো দানের মধ্যে দান করে দিবেন। এবং ওই যখন আপনারা মানে দান করবেন কয়েনগুলো, তখন কিন্তু মনে মনে আপনারা কি জন্য এই উপায়টি করছেন, কেন এই উপায়টা করছেন, এই মনস্কামনাগুলো কিন্তু মনোইচ্ছাগুলো মাকে মন থেকে সন্তর্পণে ভক্তি ভরে মাকে জানাবেন, মানে দুর্গা মাকে জানাবেন। এরপর আপনারা মাকে ভালো করে প্রণাম করে সিম্পল, খুব কাজ, খুবই সিম্পল বিষয়, একটু মাথায় রাখবেন বিষয়গুলো, প্রার্থনা করে মন্দির থেকে ঘুরে চলে আসবেন এবং আপনার ঠাকুর ঘরে বসে একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে উচ্চারণ করতে হবে। আপনারা এই উপায়টি করার পর, অর্থাৎ টাকাগুলো দানপেটিতে দেওয়ার পরও আপনারা মা দুর্গার থানে বসেও বা পূজা পান্ডালে বসেও আপনারা কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন মা দুর্গার সামনে। বা যদি কোনো কারণে সেটা সম্ভব না হয়, প্রচুর মানুষের ভিড় থাকে, সেক্ষেত্রে আপনি এই উপায়টি করার পর আপনারা নিজের বাড়িতে এসেও ঠাকুর ঘরে উপায়টি করতে পারেন এবং কি ঠাকুর ঘরে এসে এই মন্ত্রটি জপ করতে পারেন। এই মন্ত্রটা কিন্তু 108 বারই জপ করবেন। 108 বারের বেশি হতে পারে, অসুবিধা নেই, কিন্তু 108 বারে যেন কম না হয় এই বিষয়টা একটু মাথায় রাখবেন। দেখুন, এই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন এবং শুদ্ধাচার হয়ে মনে কোনো মানে খারাপ মতলব রাখবেন না, চিন্তা ভাবনা করবেন না, খুব সন্তর্পণে ভক্তি ভরে এই মন্ত্রটি আপনারা কিন্তু 108 বার জপ করবেন। মন্ত্রটি হলো কি, দেহি সৌভাগ্যমা আরোগ্যং, দেহি দেবী পরম সুখম, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করে পুনরায় মায়ের কাছে সমস্ত মনস্বাসনা মনস্কামনা প্রার্থনা জ্ঞাপন করবেন। এর সাথে যেদিন আপনারা এই ক্রিয়াটি করবেন, সঙ্গে করে একটি নীল অপরাজিতা ফুল বা 108টি নীল অপরাজিতা ফুলের মালা তৈরি করে মা দুর্গাকে নিবেদন করে আসবেন। যে কোনো দশমহাবিদ্যার মন্দিরে যাবেন এবং দশমীর দিন মা দুর্গার বিদায়কালে বিষয়টা মাথায় রাখবেন, আপনারা যে 108টা বা একটা অপরাজিতা ফুল মাকে দিয়ে এসছেন সেটা কিন্তু নিয়ে আসতেও হবে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, দশমীর দিন অর্থাৎ মা দুর্গার বিদায়কালে মায়ের চরণ থেকে আপনারা যে কোনো একটি অপরাজিতা ফুল সংগ্রহ করবেন এবং অনেকেই দেখবেন মা দুর্গার চরণে, মা দুর্গার সামনে দেখবেন থালাতে প্রণামী দিয়ে যান, সেখান থেকে একটি 1 টাকার কয়েন সংগ্রহ করবেন এবং অপরাজিতা ফুলটির মধ্যে হলুদ, কুমকুম, জাফরান বা কেশর বা শ্বেত চন্দন এইগুলো সব লাগাবেন এবং ভালো করে লাগিয়ে আপনারা অপরাজিতা ফুলটিকে হলুদ কাপড়ে মুড়ে এবং কয়েনটিকেও হলুদ কাপড়ে একসঙ্গে মুড়ে আপনি যেখানে টাকা পয়সা রাখেন, গহনাগাটি রাখেন বা আপনার ব্যবসার ক্যাশ বাক্সতে আপনারা শুধু এটাকে প্লেস করে দিবেন। এতটুকু কাজ আপনাদের করতে হবে। যারা বিদ্যার্থী রয়েছে তারা কিন্তু নিজের পড়াশোনার টেবিলেও কিন্তু রাখতে পারেন। তবে হ্যাঁ, যে জায়গাতে আপনারা এই জিনিসটি রাখবেন সেই জায়গাতে যেন কখনোই কোনো আমিষ খাবার বা নোংরা জিনিস যেন সেই জায়গার মধ্যে না থাকে। একটু পবিত্র স্থান দেখে এটি করবেন। এবং কি, ওই যে পুটুলিটি আপনারা বানাচ্ছেন, কোনো অশৌচকালে কিন্তু এই পুটুলিটিকে স্পর্শ করা যাবে না, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন, নতুবা কিন্তু ফলাফলটা বিনষ্ট হয়ে যাবে। দেখুন, আপনারা শুধু এইটুকুনটি কাজ করে দেখুন, আপনারা অবশ্যই আপনাদের অভিষ্ট লক্ষ্যে যেমন পৌঁছাতে পারবেন এবং দেখবেন আস্তে আস্তে, একটু সময় লাগতে পারে কিন্তু আস্তে আস্তে আপনারা যে মনস্কামনা নিয়ে এই উপায়টি করেছেন সেটা কিন্তু ফলপ্রদ হবে। তবে একটা বিষয় আপনাদেরকে পুনরায় বলছি আমি, যেটা হচ্ছে কি, যে কোনো একটি মনস্কামনা নিয়ে উপায়টি কিন্তু করবেন। আপনার ধরুন গাড়ি চাই, বাড়ি চাই,
অর্থনীতি, রোজগার চাই, চাকরি চাই, একসঙ্গে আপনাদের অনেক কিছু প্রয়োজন পড়ে, সেটা আমি বুঝি। কিন্তু তা বলে সবগুলোই কিন্তু একসঙ্গে চেয়ে নেবেন না, তাহলে কিন্তু কোনোটাই পূর্ণ হবে না। একটি যেটি আপনার খুবই ইম্পর্টেন্ট প্রয়োজন, সেই মনস্কামনাটা নিয়ে কিন্তু আপনারা এই উপায়টি কিন্তু করবেন। দেখবেন একটা ফিনান্সিয়াল দিক থেকে ফ্রিডম পাবেন, অর্থের আগমন ঘটবে মা দুর্গার কৃপায়। এবং আরেকটা বিষয় বলে রাখি, অষ্টমীর দিন মা দুর্গাকে পারলে একখানি নূতন লাল পাড় সাদা শাড়ি নিবেদন করার চেষ্টা করবেন। সাথে মাটির শাখা, আলতা, সিঁদুর, বিশেষ করে যারা সাংসারিক জীবনে আবদ্ধ, যারা বিবাহিত মহিলারা রয়েছেন, তারা অবশ্যই কিন্তু এই কয়েকটি জিনিস দান করবেন মা দুর্গাকে। এর ফলে মা দুর্গার অশেষ কৃপাদৃষ্টি আপনার উপর থাকবে এবং জীবনে সার্বিক উন্নতি ঘটবে। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা আমি আমার মতন করে খুব ইজিলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের এই প্রোগ্রামটা দেখে আপনারা উপকৃত সমৃদ্ধ হয়েছেন। তবুও যদি এই বিষয়ে কোথাও ডাউট প্রশ্ন থাকে, আপনারা কমেন্টে করতে পারেন, আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি। হয়তো একটু সময় লাগতে পারে, এটা একটু আপনাদেরকেও অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কারণ সারাদিনে প্রচুর কমেন্ট আসে, সবাইকার উত্তর দেওয়া সম্ভবপর কিন্তু আমার ক্ষেত্রে হয় না। তো যাই হোক, আমি তাও অনুরোধ করব যে আপনারা কমেন্ট করবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব হার্ট অ্যান্ড সোল যে আপনাদের যেন কমেন্টের উত্তরগুলো আপনারা পেয়ে যান। আজকের জন্য বিদায় নিচ্ছি। অনুষ্ঠানটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এবং কমেন্টে একটি বার হলেও মনে ভক্তি রেখে জয় মা দুর্গা লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক এবং আমার প্রত্যেক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে রইল শুভ শারদীয়ার, দীপাবলি, ধনতেরাসের শুভ প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব সুন্দরভাবে দুর্গাপূজা দেখুন, এইটুকুনটি প্রার্থনা করবো ঈশ্বরের কাছে। আজকের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।